সর্ষে বাটা দিয়ে কাঁকড়ার চাটনি কি কখনো খেয়েছো? তাহলে দেখে নাও আমি কেমন করে সর্ষে বাটা দিয়ে কাঁকড়ার চাটনিটা আজকে বানিয়েছি। দিয়ে দিলাম হলুদ হলুদ নুন আর হচ্ছে কাঁচা সর্ষের তেল। এত বড় বড় কাঁকড়াগুলো ছিল, এই দেখো মানে কাঁকড়াটাকে বাছার পরও দেখো কত বড় বড় কাঁকড়া, মানে এরকম বড় কাঁকড়া মানে আজকে ফার্স্ট আনলো বাড়িতে। অনেক বড় বড়, মনে হয়েছিল যে কাশিমের বাচ্চা। তো যাই হোক, কাঁকড়াগুলোকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে তারপরে সর্ষের তেল তারপরে হলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে বড় বড় মানে দুটো রসুন আমি কোয়াগুলো মানে দিয়ে দিলাম। এবার আমি রসুনের সঙ্গে কাঁকড়াটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। কাঁকড়ার রেসিপিতে কিন্তু তোমার রসুনটা বেশি লাগবে, রসুনটা বেশি লাগলে কিন্তু খেতে ভালো লাগবে। তো বড় বড় দুটো রসুন আমি ছুলে দিয়েছি, রসুনটা কিন্তু থেতো করিনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। তো আমি এবার এটা কিন্তু ঢাকবো না, এটাতে জলও দিব না। তো ব্রাউন কালার করে আস্তে আস্তে উল্টা পাল্টা করে ভেজে নিব। আর শিলপাটা এদিকে মশলা দিলাম তোমার শুধু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। তো আধা বাটা করে নিয়েছি, মিহি করে কিন্তু আমি বাটিনি, এই দেখো আধা বাটা করেছি। তো এদিকে কাঁকড়াটাও ভাজা হয়ে আসছে। শীতের দিনে মানে মুসুরির ডাল পাতলা করে তারপর সাদা ভাতের সঙ্গে এরকম কাঁকড়া রেসিপি খেলে তো একদম কি বলবো, আর মাংসর কথা ভুলেই যাবে। তো তোমার ফার্স্ট টু লাস্ট দেখো, একটু ধৈর্য সহকারে, খুবই ভালো লাগবে। একদম আনকমন আজকে রেসিপিটা আমি বানিয়েছি। এবার কাঁকড়াটা ভাজা হয়ে গেলেও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। একটু ঝাল হলে ভালো লাগে, ঠান্ডার দিনে তো এমনি ঝাল সবজিটাই বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল, আর অন্য কোনো মশলা অ্যাড করব না। দেবো ধনে, বললাম না মানে সর্ষে বাটাটা দিব পরে দিব আর কি, তাহলে ভালো একটা স্মেল আসবে। তো এবার আমি জল দিব না, মশলার মধ্যে যে জলটা ছিল সেই জলটাই দিয়ে আমার রেসিপিটা কিন্তু হয়ে যাবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে, এটা ভাজা কম হলে কিন্তু খেতে একেবারেই বেশি লাগবে, কারণ এটা হচ্ছে তোমার চাটনি হবে। তো খুবই একদম আস্তে 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 উল্টাপাল্টা করে হাতে সময় নিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যে পর্যন্ত তেলটা ছেড়ে না আসবে। তা আমি তো রান্না নামে একদম 4-5টা খেয়ে নিয়েছি গরম গরম। আমি যখন রান্না করতেছিলাম আমার জিভ দিয়ে জল পড়তেছিল। এবার দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তোমরা একবার সর্ষে বাটা দিয়ে এরকম কাঁকড়া চাটনি খেয়ে দেখো, কমপ্লিট দেখো, এখনও হয়নি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ঠান্ডার দিনে তো ধনেপাতা ছাড়া কোনো সবজি খেতে ভালো লাগে না। তো আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে একদম ভেজে নিব এটা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগছে দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হচ্ছে লাইকও করবে, একটু সাবস্ক্রাইব করে দিবে যদি নতুন নতুন রান্না দেখতে চাও। খুব বড় বড় ছিল কাঁকড়াগুলো, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব ঝাল হয়েছিল। তো তোমরাও বানিয়ে খাবে। অনেক ধন্যবাদ।